যদি কোনো ভিডিও ফুটেজের ব্যাকগ্রাউন্ড সলিড কালারের থাকে তাহলে অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে কিভাবে খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে টেক্সট অথবা কোনো অবজেক্ট পিছনে ফেলে দিবেন সেই প্রসেসকে দেখাবো। তো আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে চলে আসলাম। এখানে দেখুন আমার টাইমলাইনে একটা ভিডিও ফুটেজ ইম্পোর্ট করা আছে। এখানে একটা টেক্সট লিখবো, সেই জন্য আমি টেক্সট টুলটা সিলেক্ট করে আমি এখানে একটা টেক্সট লিখবো। এখন এই টেক্সটটাকে আমি সেন্টার অ্যালাইনমেন্ট করে দেবো, সেই জন্য উইন্ডো থেকে আমি এসেনশিয়াল গ্রাফিক্সটাকে নিয়ে আসলাম। দেন এখান থেকে আমি অ্যালাইনমেন্টটা সেন্টার করে দিলাম এবং এই টেক্সটের মধ্যে আমি একটা শ্যাডো অ্যাপ্লাই করে দিলাম। এখন আমি যে কাজটি করব সেটা হচ্ছে এই টেক্সট লেয়ারটাকে আমি ভিডিও ফুটেজে সমান করে দিব। এরপরে আমি এটাকে কিভাবে আমার এই মানুষটার পিছনে ফেলে দিব সেটা আমি আপনাদেরকে দেখাবো। জাস্ট আমি ভিডিও ফুটেজটাকে কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে উপরে ড্র্যাগ করে আরেকটা কপি করে নিব। দেন আমি ইফেক্ট প্যানেলে যাব। ইফেক্ট প্যানেলে যে আমি লিখব কালার কি। ভিডিও ইফেক্টের মধ্যে কিং এর মধ্যে কালার কি ইফেক্টটাকে আমি ড্র্যাগ করে উপরে ভিডিও লেয়ারের মধ্যে আমি অ্যাপ্লাই করে দিব। দেন আমি ইফেক্ট কন্ট্রোল প্যানেলে যাব। এখান থেকে কালার কির মধ্যে যে আই ড্রপার টুলটা রয়েছে এটাকে আমি সিলেক্ট করে আমার যে ব্যাকগ্রাউন্ড কালারটা রয়েছে আমি এটাতে একটা ক্লিক করব। দেন আমি এখান থেকে কালার টলারেন্স এটাতে একটু বাড়াই দিব, আস্তে বাড়াই দিয়ে দেখবো। তাহলে দেখুন আমার এখানে ব্যাকগ্রাউন্ডের টেক্সটটা কিভাবে হাইলাইট হচ্ছে। দেখুন আমার খুব সহজে ব্যাকগ্রাউন্ডের টেক্সটটা দেখা যাচ্ছে। এরপর আপনি এজটাকে যদি আর একটু ফাইন টিউন করতে চান তাহলে আপনি এজ থিন এবং ফেদার এটাকে আপনি বাড়াই কমাই দিতে পারেন। তাহলে খুব সহজে আপনি এই কালার কি ইফেক্টটা দিয়ে ব্যাকগ্রাউন্ডের টেক্সট বা কোনো অবজেক্ট অ্যাপ্লাই করতে পারেন অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে। সো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্ত। দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন টেক কেয়ার, টাটা।